মোহাম্মদ বিন সালমান বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও ক্ষমতাধর যুবনেতাদের একজন। তিনি শুধু সৌদি আরবের ক্রাউন প্রিন্স নন, বাস্তবে বলা যায় সৌদি আরবের প্রতিটা সিদ্ধান্ত তার কাছ থেকেই নেওয়া হয়। সরকারিভাবে সৌদি রাজপরিবারের সদস্যদের সম্পদের নির্দিষ্ট হিসাব কখনোই প্রকাশ করা হয় না, তবে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও পশ্চিমা মিডিয়ার তথ্য মতে মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক $500 মিলিয়ন কাছাকাছি বলে ধারণা করা হয়। এই পরিমাণ টাকা দিয়ে ছোটখাটো কয়েকটা দেশ কিনে ফেলা সম্ভব। বিভিন্ন আর্থিক বিশ্লেষকদের মতে তার মাসিক ব্যয় কয়েকশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় তার নিরাপত্তা ব্যবস্থার পেছনে। মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা ব্যবস্থা দেখলে বিশ্বের বড় বড় দেশগুলোও অবাক হয়ে যায়। তার নিরাপত্তাবহর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। ধারণা করা হয় এটা আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটির থেকেও জোরালো, কারণ তার চলাচলের সময় যে গাড়িবহর দেখা যায় তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এক একটি সফরে তার বহরে থাকে 30 থেকে 50টির বেশি গাড়ি। পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা বেড়ে 100-এর কাছাকাছি হওয়ারও রেকর্ড আছে। এই বহরে থাকে বিশেষভাবে বানানো মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ড, মার্সিডিজ মেইব্যাক, ক্যাডিল্যাক এসক্যালেড, টয়োটা ল্যান্ড ক্রুজার আর্মার্ড সংস্করণ, শেভরোলেট সাবারবান ও বিশেষ যোগাযোগ ও ইলেকট্রনিক জ্যামিং গাড়ি। মেইন যে গাড়িতে সালমান থাকেন সেই গাড়ির প্রতিটির দাম আনুমানিক $10 থেকে $15 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 110 থেকে 165 কোটি টাকা। কারণ এই গাড়ির পুরো বডি, দরজা, ছাদ এমনকি ফ্লোর পর্যন্ত বিশেষ গ্রেডের স্টিল ও মাল্টিলেয়ার বুলেটপ্রুফ গ্লাসে তৈরি। প্রতিটি গাড়ি বুলেটপ্রুফ, মিসাইল প্রতিরোধী এবং প্রতিটা গাড়ি সবসময় স্যাটেলাইটের সাথে সরাসরি কানেক্টেড থাকে। বহরের সামনের ও পেছনের গাড়িগুলো মূলত বিশেষ প্রশিক্ষিত টিম দিয়ে ভরা থাকে। মাঝখানে থাকে সৌদি আরবের বিশেষ বাহিনী। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সৌদির রয়্যাল গার্ড এবং স্পেশাল ইমার্জেন্সি ফোর্স। রয়্যাল গার্ড মূলত রাজপরিবারের সরাসরি সুরক্ষায় নিয়োজিত, আর স্পেশাল ইমার্জেন্সি ফোর্স হল সৌদি আরবের সবচেয়ে দক্ষ কমান্ডো ইউনিটগুলোর একটি। এরা দেশবিরোধী অভিযান, সিক্রেট রেস্কিউ, ডিরেক্ট ফাইট, স্নাইপার এক্সপার্ট এবং ভিআইপি প্রোটেকশনে প্রশিক্ষিত। এ কারণেই মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি বিশেষ বাহিনীকে অন্যতম সেরা হিসেবে ধরা হয়। মোহাম্মদ বিন সালমানের সম্পদের তালিকা এখানেই শেষ নয়। তার রয়েছে অসংখ্য প্রাসাদ ও বাসভবন। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, আল উলা ছাড়াও বিদেশে তার বিলাসবহুল প্রপার্টি রয়েছে বলে জানা যায়। ফ্রান্সে কেনা একটি ঐতিহাসিক প্রাসাদ একসময় বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্র ছিল। এর দাম ধরা হয় প্রায় $300 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 3300 কোটি টাকা। এটি একসময় বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হিসেবেও পরিচিত ছিল। এসব প্রাসাদ শুধু বসবাসের জন্য নয়, কৌশলগত বৈঠক, গোপন আলোচনা ও আন্তর্জাতিক নেতাদের আতিথেয়তার জন্য ব্যবহৃত হয়। তার বিমানবহরও কম চমকপ্রদ নয়। মোহাম্মদ বিন সালমান মূলত সৌদি রাজপরিবারের রয়্যাল এয়ার ফ্লিট ব্যবহার করেন। এই বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান হল বিশেষভাবে কাস্টমাইজ করা বোয়িং 747-40। সাধারণ যাত্রীবাহী এই বিমানের দাম প্রায় $400 মিলিয়ন। ভেতরের বিলাসবহুল ইন্টেরিয়ার, নিরাপত্তা ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ, মিসাইল জ্যামিং সিস্টেম, কমান্ড রুম ও মেডিকেল সিস্টেম যোগ করার পর এই একটা বিমানের দাম দাঁড়ায় প্রায় $600 থেকে $700 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসেব করলে প্রায় 7000 থেকে 7700 কোটি টাকা। সবচেয়ে আলোচিত সম্পদের একটি হল তার বিলাসবহুল ইয়ট। মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বিখ্যাত ইয়ট হল সিরিন নামের সুপার ইয়ট। এই ইয়টটি তিনি প্রায় $500 মিলিয়ন দামে কিনেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে রিপোর্ট হয়েছে। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় 5500 কোটি টাকা। এই ইয়টকে অনেকেই সমুদ্রের ভাসমান প্রাসাদ বলেন। এতে রয়েছে হেলিপ্যাড, সুইমিং পুল, ব্যক্তিগত থিয়েটার, জিম, স্পা, সাবমেরিন লঞ্চ সিস্টেম, এমনকি সমুদ্রের নিচে দেখার জন্য বিশেষ কাঁচের অবজারভেশন এরিয়া। এখন প্রশ্ন আসে, কেন মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ মোহাম্মদ বিন সালমানকে গভীর নজরে দেখে? কারণ তিনি পুরনো সৌদি ধারা ভেঙে নতুন পথে হাঁটছেন। তেলের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন, বিনোদন ও মেগা প্রজেক্টে বিনিয়োগ করছেন। তার ভিশন 2030 শুধু সৌদি নয়, পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতির গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একই সঙ্গে তিনি কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হন না, যা অনেক দেশের জন্য অনেক চিন্তার কারণ। তিনি এমন একজন নেতা যিনি বন্ধু হলে শক্তিশালী বন্ধু আর প্রতিপক্ষ হলে ভয়ঙ্কর প্রতিপক্ষ। তার হাতে আছে অর্থনীতি, সামরিক শক্তি, কূটনীতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়। এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ প্রকাশ্যে বা গোপনে তার দিকে সতর্ক চোখ রাখে। সব মিলিয়ে মোহাম্মদ বিন সালমান শুধু একজন রাজপুত্র নন, তিনি একটি চলমান শক্তিকেন্দ্র। তার সম্পদ, নিরাপত্তা বাহিনী ও কৌশল একত্রে তাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নেতা করে তুলেছে।